ওভারের দ্বিতীয় বল, এক্ষেত্রে বল যাবে সীমানার দিকে এবং ব্যাক টু ব্যাক সিক্সেস MLM জুয়েলার্স। আর একের পর এক নাচ কিন্তু দেখবে। মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সঞ্জীবনী নাসিমের খণ্ডদার, হেদায়তুল্লাহ, আরো আছেন কাজী আমাদের সাহেব, যারা এসেছেন প্রতিনিধি দল, সকলকে জানাই জোহর স্পোর্টিং এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন কাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ সাহেব। কমেন্ট্রি বক্সে আমি এসি মামুন, উপবিষ্ট রয়েছেন ক্যাম্পা কোলার জয়ন্ত বাবু, সম্মাননীয় সাথী খন্দকার মহাশয়া, আর তাড়িয়ে উপভোগ করছেন তারা আজকের এই মেগা ফাইনাল। সৌরভ চৌবে, বিপুল মন্ডল, এই মুহূর্তে সৌরভ কিন্তু সেই অনুরণন যেন দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। মেগা ফাইনাল, 2.5 লক্ষ টাকা, 2,50,000 of rupees and 1,50,000 of rupees, runners and winners money এবং সুদৃশ্য ট্রফি। আমরা সম্মাননীয় প্রয়াত আকবর আলী খন্দকার সাহেবের স্মরণে সুদৃশ্য ট্রফি রেখেছি আজকের। মেগা ফাইনাল চলছে এই মুহূর্তে, প্রথম ওভার চলমান, 12 রান, 5টি বল ইতিমধ্যে হয়ে গেছে, 5 বলে 12 রান সৌরভ চৌবে। দাদা চঙ্গুনো বন্ধ কর, দেখো বক্স দিয়ে রাখো। ভেরি গুড। কি কমেন্ট চলবে না? হ্যাঁ কমেন্ট্রি হলেও ভালো, না হলে ভালো। আমার কথা যায় আমার সাথে ঝগড়া করছো না বুঝলা। বলতে বলতে ওভারের পরিসমাপ্তি, এক ওভার শেষে 12 রান, কোনো উইকেট না হারিয়ে এই জুয়েলার্স চক্রেশ্বরামপুর। নিউ বোলার সন্নুকে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর পরিবেশ। আদিল 11 হায়দ্রাবাদ, বল হাতে, ব্যাট হাতে কিন্তু এই জুয়েলার্স চক্রেশ্বরামপুর। আর মূল মঞ্চে উপবিষ্ট রয়েছেন এলাকার জনপ্রিয়, জনদরদী, জননেত্রী ছিলেন, আছেন সাথী খন্দকার মহাশয়া। উপস্থিত রয়েছেন সঞ্জীবনী নার্সিংহোমের কর্ণধর সম্মাননীয় কাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ সাহেব। উপস্থিত রয়েছেন ক্যাম্পা কোলার সম্মাননীয় জয়ন্ত বাবু সহ সম্মাননীয় অতিথিবৃন্দ। দ্বিতীয় ওভারের শুরুয়াত, দ্বিতীয় ওভারের বল হাতে আমরা দেখতে পাচ্ছি সন্নুকে। অসাধারণ ভঙ্গিমায় বল করে থাকেন সন্নু। ব্যাট হাতে এই মুহূর্তে বিপুলের অসাধারণ ধুমধুমার ব্যাটিং দেখেছিলাম। আজকে তার কিছুটা হলো ছোঁয়া দেখানোর চেষ্টা। লং অফ অঞ্চলে বল পাঠিয়ে দিয়েছে নিজেদের মধ্যে, একটি বার প্রান্তবোধের স্ট্রাইকে দিয়ে দিলেন সৌরভকে। আমরা এবারে সম্মান জানাবো চণ্ডীতলা বিধানসভার বিধায়ক মাদানিয়া সাথী খন্দকার মহাশয়কে। ব্যাসপরি সম্মান জানাচ্ছেন প্রিয়াঙ্কা। তুমি বেশ দিকে এখন ব্যাসপরি সম্মান জানাচ্ছেন প্রিয়াঙ্কা। শাল দিয়ে বরণ করে নিয়েছেন প্রিয়াঙ্কা দাস, আমাদের আজকের চণ্ডীতলা বিধানসভার যিনি মেন দায়িত্ব পালন করছেন MLA। এবার ইয়াসিন মোল্লাকে বলবো আমাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়ে যাবার জন্য। আজকে যার তত্ত্বাবধানে এত বড় অনুষ্ঠান আয়োজন করেছি সেই ইয়াসিন মোল্লা এখন আমাদের অভিভাবক মেজদিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এবং মেমোটো দিয়ে সম্মান জানাচ্ছেন।
এবারে আমরা সম্মান জানাবো গরলগাছা অঞ্চলের উপপ্রধান মাননীয় শ্রী মনোজ সিংহ মহাশয় মনোজদাকে ব্যাচ পড়াবার জন্য এবং উত্তরীদের সম্মান জানাবার জন্য আমি আহ্বান জানাবো সুকুমার দাস। আপনি একটু সামনের দিকে আসবেন। দেখ আমরা ঘরে ঘরে লোকেরা নিয়ে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করি, যেহেতু মাঠে খেলা চলছে আমরা বেশি সময় নষ্ট করব না। ধন্যবাদ জানাচ্ছি মনোজ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আমাদের অভিভাবক যিনি এসেছেন সাথী খন্দকার দিয়েছি মনোজদা আজকে সুন্দর আমরা এবারে প্রিয়াঙ্কা দাসকে ব্যাচ পেতে সম্মান জানাবার জন্য আহ্বান জানাবো। ভগতপুর অঞ্চলের সঞ্চালক সুকুমার দাস মহাশয়কে বলবো একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন ভগতপুর অঞ্চলের সঞ্চালক সুকুমার দাস মহাশয়। এবারে আমরা সম্মান জানাবো সঞ্জীবনী নার্সিং হোমের খণ্ডধার হেদায়তুল্লাহ সাহেবকে বলবো মঞ্চের সামনে আসার জন্য। ওনাকে ব্যাচ এবং উত্তরী মেমন্টদের সম্মান জানাবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। হাজি নুরুল হুদা সাহেবকে বলবো একটু সামনের দিকে আসার জন্য। সঞ্জীবনী নার্সিং হোমের খণ্ডধার হেদায়তুল্লাহ সাহেবকে এখন ব্যাচ পেতে সম্মান জানাবেন হাজি নুরুল হুদা। জানো এই টাইমটা যদি ইউটিউবে কমেন্ট সেকশনটা অন থাকতো মামুদা, আমি দায়িত্ব নেবো যে কতটা গালাগালি ঢুকতে আছে। আমার আছে হেদায়তুল্লাহ সাহেবকে এখানে নিয়ে এসো। হেদায়তুল্লাহ সাহেবকে এখন ব্যাচ পেতে সম্মান জানাচ্ছেন হাজি নুরুল হুদা সাহেব। এবারে সম্মান জানাবো আমাদের প্রাক্তন ফুটবলার শহীদুল্লাহ সাহেব, যাকে আমরা কাজী সাহেব বলেছি। আপনি মঞ্চের সামনে থেকে চলে আসুন। আর মেজে বাবু ওনাকে জানাচ্ছি যুগল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এবার আমরা শহীদুল সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে ব্যাচ উত্তর দিয়ে সম্মান জানাচ্ছেন হাজি নুরুল হুদা সাহেবকে বলবো এটাকে ব্যাচ পড়াবার জন্য। একদিকে খেলা চলছে আর অপরদিকে বরণ পর্ব চলছে। সম্মাননীয় অতিথিদেরকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। কমেন্ট বক্সে আমি SE মামুন ফ্রম পিয়াসাড়া এবং সঙ্গে রয়েছেন আমরা কাজী শহীদুল সাহেবকে এবারে আমরা বরণ করে নেব। অনেক প্রাক্তন ফুটবলার বিভিন্ন মাঠে যাকে আমরা দেখি, যার অবদান যতই বলি না কেন আমাদের কম হয়ে যায়। আমরা সেই কাজী শহীদুল সাহেবকে আমরা এবারে সম্মান জানাবো। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 19 রান সংগ্রহ করেছে AE জুয়েলার্স চক্রিষ্ট রামপুর।
চণ্ডীতলা থানার মেজবাবু আছেন, ওনার সঙ্গে বহু মঞ্চে আমরা যাই, দেখা সাক্ষাৎ হয়। তো মেজবাবুকে এখন ব্যাসবৈরী সম্মান জানাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মেন নায়ক, সেই ইয়াসিন মোল্লাকে বলবো ব্যাসটা পড়াবার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা শহীদুল সাহেবকে ব্যাসবৈরী সম্মান জানাবো। সম্মান জানাবার জন্য আমি ইউসুফ সাহেবকে একটুখানি অনুরোধ করব, একটু আপনি সামনের দিকে আগিয়ে চলে আসুন। দলগত রান এই মুহূর্তে 25, 2 ওভার 3 বল, অর্থাৎ তৃতীয় ওভার চলমান তৃতীয় ওভার 1 উইকেটের বিনিময়ে 25 রান। এই জুয়েলার্স চক্রিষ্টরাম। ইউসুফ সাহেবকে বলবো একটু একটু ব্যাসটা পড়াবার জন্য অনুরোধ করছি আমি। এদিকে খেলা চলছে মেগা ফাইনাল, আর চতুর্দিকে প্রত্যেকটা সারাজুল সাহেব এবং তার অনুগামীরা সেই ইয়াসিন সাহেবের আন্তরিক আহ্বানে সম্মানিত অতিথিরা এসে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। মনে থাকে দুই চার কথা বলার জন্য অনুরোধ করছি আমি। ধন্যবাদ জানাই আমার সংগঠক ইয়াসিন ভাই সহ যারা আজকে এই খেলার উদ্যোক্তা, জয় স্পোর্টিং ক্লাব ভগবতীপুর, মাননীয় সাথী খন্দকার এখানে উপস্থিত আছেন, আপনাদের আমাদের সকলের প্রিয় বিধায়ক উপস্থিত আছেন, আমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মেজবাবু আছেন, উপস্থিত আছে এখানে অন্যান্য বিভিন্ন আমার সমাজসেবী বন্ধু এবং সঞ্জীবন নার্সিংহোমের যিনি কর্ণধার, সকলকে যারা খেলা দেখছেন, খেলাপ্রেমী মানুষ, প্রতিটি টিমের উভয় টিমের সমস্ত খেলোয়াড় সকলকে আমি আন্তরিকভাবে সালাম জানিয়ে কয়েকটা কথা খালি বলবো যে আজকে সুন্দর দিন, বক্তব্যের কোনো জায়গা নেই, আজকে দিদি বলবে আপনাদের কাছে। খালি খেলাটাকে উপভোগ করতে হয় যে এত টাকা খরচা করে যে ক্রিকেট খেলাকে এখনো আমরা আজকে যে খেলাটা দেখতে পাচ্ছি, টেনিস খেলা অনেকটাই উঠে গেছে, কিন্তু আমি দেখি ভগবতীপুরের বিভিন্ন প্রান্তে, নবপুর, ভগবতীপুর সহ এবং এমন আমার চণ্ডীতলা বিধানসভা এলাকায় বহু আগে ক্রিকেট ম্যাচ হতো, আমিও করাতাম আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাবে, কিন্তু এখন সেই টেনিস ক্রিকেটটা উঠে গিয়ে ফুটবলটা আমাদের কাছে একদম, আমাদের সমস্ত শিরায় শিরায় আমাদের ফুটবল এখন কাঁপুনি ধরায়। সেই ফুটবলে আমরা রাত জেগে ফুটবল দেখি, কিন্তু ধৈর্য ধরে এত মানুষ, এত মানব, এত মানুষ যে ক্রিকেট খেলা দেখছেন তাদের কাছে আমি নতমস্তকে আমি প্রণাম জানাবো, সালাম জানাবো যে ক্রিকেটকে বাঁচিয়ে রাখুন, ফুটবলকেও বাঁচিয়ে রাখতে হবে। খেলাপ্রেমী মানুষ আপনারা, খেলা এগিয়ে যাক এবং প্লেয়ার তৈরি করুন, এই কথা বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চণ্ডীতলা থানার মেজবাবু। উনি অনেক কাজের দায়িত্বের মধ্যে আছেন, তাই বেশি সময় নষ্ট করবেন না। তো মেজবাবুকে দুই চার কথা বলার জন্য অনুরোধ করছি। জেএসপি কাপ পরিচালনায় যে ক্লাবের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এত মানুষের জনসমাগম, অভিভূত পরিবেশ, এই যে পরিবেশটা তারা তৈরি করেছেন এই সময়েও, তার জন্য তাদেরকে হার্দিক শুভেচ্ছা জানাই। আমরা সব সময় আপনাদের পাশে আছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এবারে যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের সেই প্রিয় মেজদি সাথী খন্দকার মহাশয়। আজকে ভগবতী কই হমে প্যার করে কই
নিজে দাঁড়াবে নিজে দেয় না থোড়ি বক্তব্য চালু করে জর্জ স্পোর্টিং ক্লাবের আয়োজিত আজকে যে খেলার মূল কাণ্ডারি ইয়াসিন মোল্লা, আমি ইয়াসিনকে জানাই মানুষকে আনন্দে দেওয়ার জন্য অনেক অনেক কুর্নিশ জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই ভগবতীপুর অঞ্চলে জলামাদুর এখানে যাক, সবাইকে বকাবকি করতে হবে না। এই সুন্দর পরিবেশে এত তাদের আনন্দ, সত্যি এগুলো বন্ধ করা যায় না। আজকে যে খেলাপ্রেমিক মানুষ এখানে বসে আছেন তারা খেলা দেখার জন্যে, তাই সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। এবং আমার এই মঞ্চে উপস্থিত আছেন আমার এখানে আমার চণ্ডীতলা থানার মেজবাবু বসে আছেন এখানে ভগবতীপুর অঞ্চলের সদস্য সুকুমার দাস, নবাবপুরের হেলাল আছে, সঞ্জীবনী আমাদের যে হাসপাতালের যিনি কর্ণধার উনি আছেন, আমাদের আর একজন মানুষ আছেন যিনি হচ্ছেন আমাদের ও ইউসুফ মোল্লা আছে, সেলিম সাহেব আছেন, আর যাদের নাম বলতে পারলাম না তাদের নাম বলতে পারলে আমার থেকে খুশি আরো কেউ হতো না। যাক, প্রত্যেক বছর এমন একটা জীবনের আবহাওয়া কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকবারে ইয়াসিন আসে এই সুন্দর খেলাটার জন্যে। অনেক মানুষ অপেক্ষা করেন যে এই খেলাটা আমরা আবার কবে আসবে। তাই আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না। খেলার মধ্যে একটা আনন্দের ভাব আছে, তাই আমি অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইয়াসিনকে আল্লাহ ভালো রাখুক, যে প্রত্যেকবারে আপনাদেরকে এই সুন্দর খেলা যেন উপহার দেয়। এই কথা বলে আবার ইয়াসিনকে আমি স্যালুট জানাই যে উনি ভালো থেকে আবার এসে ভালো করে আপনাদের খেলা দিতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর ভগবতীপুরে সকল জনগণকে, সকল মানুষকে, গ্রামবাসীকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। মঞ্চে আসছেন আমাদের সেই গ্ল্যামার কুইন অ্যান্ড অনলি কৌশলী মুখার্জি। জোর করে হাতালি হয়ে যাক, যাকে আপনারা দেখেছেন 2015 সালের টেলিভিশনের পর্দায়। পারবো না আমি ছাড়তে তোকে, কেলোর কীর্তি তোমাকে চাই, গার্লফ্রেন্ড, জিও, হাঙ্গামা আনলিমিটেড, এবং চলছেন আমাদের সেই প্রজাপতি এবং আরো BA.com। সকলকে একটু জোর করে হাতালি হয়ে যাক। আরে গাছের ঝরা ফুল, আকাশের তারা, আমরা কি থাকতে পারি কৌশলী মুখার্জিকে ছাড়া? ওপাশের চাঁদতারা, আকাশের চাঁদতারা মিটি মিটি হাসে। কাল রাতে স্বপ্ন দেখেছি কৌশলী জানো আমাদের মাঠে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৌশলী মুখার্জিকে, আমাদের গ্ল্যামার কুইন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন কৌশলীদের যিনি বডিগার্ড দেবাশিস দাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ম্যানেজার ধন্যবাদ জানাচ্ছি। তো ঠোঁটটা তোমার লাল গোলাপি জিলিপির মতো হাসি। সত্যি করে বলছি কৌশলী, আমরা তোমাকেই ভালোবাসি।
তাই তো নাকি ভাই? আরে একটা সাইকেলে দুটো চাকা, একটা সাইকেলে দুটো চাকা, টায়ার আর টিউব। কৌশালী মুখার্জিকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে আঁচল খালি হাওয়ায় নড়ে, কান দুলছে দুল। আঁচল খালি হাওয়ায় নড়ে, কান দুলছে দুল। কৌশালী দি, তুমি আমাদের ক্ষমা করো যদি করে থাকি ভুল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একবার জোর করে হাতে হয়ে যাক। আচ্ছা, এই ইয়াসিনদা, খেলাটা একটু চালাতে হবে প্লিজ, যদি একটু কোঅপারেট করেন। কৌশালী মুখার্জি থাকবেন, আর যদি একটু কন্টিনিউ করেন, কারণ প্লেয়ারদের একটু ডিস্টার্ব হচ্ছে, যদি কাইন্ডলি একটু কোঅপারেট করেন। খেলার দিকে একটু ফোকাসটা করি আমরা। কৌশালী মুখার্জিকে আমরা সময় দিতে বলবো। ম্যাডাম যদি একটু সময় আমাদেরকে দেন, আশা করি আপনার সে অমূল্য সময় আমাদেরকে দেবেন। পরের বল, ব্যাটে বলে করার চেষ্টা, পাইলে গঞ্জা দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে, তার চল দিকে 4 রান। এই মুহূর্তে ব্যাট হাতে, আর বিপ্লব মন্ডল রয়েছেন অপরদিকে। বিপুল মন্ডল পরের বলের জন্য প্রস্তুত, আবারও কিন্তু চালিয়েছেন এখানে ফিল্ডার প্রস্তুত, ইতিমধ্যে একটিবার প্রান্ত বদল হবে। যারা মহিলারা দূর থেকে দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে বলবো জয়েন স্ক্রিনে আপনারা চোখ রাখুন। আর যারা ও মাথা থেকে দর্শক আছেন, আপনাদেরকে বলবো আপনারা জয়েন স্ক্রিনে চোখ রাখুন। প্রত্যেকের কাছে উনি যাবেন, আশা করি আমরা সে ব্যবস্থা করার চেষ্টা করব। আর বাউন্সার রয়েছেন, মূল মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মাননীয় স্বাতী খন্দকার মহাশয়া, সম্মাননীয় কৌশালী মুখার্জি মহাশয়া, উপস্থিত রয়েছেন সম্মাননীয় মনোজ বাবু, সম্মাননীয় হেদায়েতুল্লাহ সাহেব, প্রিয়াঙ্কা দি উপস্থিত রয়েছেন, শহীদুল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন, মেজ বাবু উপস্থিত রয়েছেন এবং দেবাশিস দা সহ অন্যান্যরা। পরের বল, ব্যাটে বলে করার চেষ্টা বিপুলের, এবং অসাধারণ ম্যাগনিফিসেন্ট ক্যাচ, ট্রিমেন্ডাস। চলমান পঞ্চম ওভার, চলমান পঞ্চম ওভার, 4 ওভার 3 বল, ইতিমধ্যেই 57টা রানের ঝাঁচকচকে কিন্তু স্কোর তৈরি করে দিয়েছেন এই জুয়েলার্স চক্রিষ্ট রামপুর। এই জুয়েলার্স চক্রিষ্ট রামপুর এই মুহূর্তে ব্যাট হাতে, আদিল 11 হায়দ্রাবাদ বল হাতে, টসে জিতে আদিল 11 হায়দ্রাবাদ। This is the final, mega final. The first half is running on. They played 5th over and gone. Mr. Putu Saha
22 ইঞ্চি কোমর নিয়ে নাচ দেখাচ্ছে দেখুন। আজ দীর্ঘ 7 বছর ধরে একই ওয়েট রেখে গেছেন, একটা আশা করি কিস ওখান থেকে আসবে। বাদ ঠিক ভুইয়াকে ব্যাটসম্যান নেম প্লিজ। এই ব্যাটারটা চেঞ্জ করো। চক্রবর্তী কোন অংশে কম নয়, 80 বছর বয়স, কেউ কিন্তু বলবে না অভিক চক্রবর্তীর এই মুহূর্তে 80 বছর বয়সে তিনি আম্পায়ারিং করছেন, অভাবনীয়, সবই কাল্পনিক। আর এই মুহূর্তে দর্শক আসন কানায় কানায় পরিপূর্ণ। সানাজুল ভাই জানাচ্ছেন 36,332টি সাইকেল এসেছে আর 52,353টি বাইক, সবই কাল্পনিক। আর এক একটা বাইকে একজন আর এক একটা সাইকেলে 3 জন, অনুমান করুন কত দর্শক হতে পারে। পরের বল প্রস্তুত, ব্যাটার আবারও ব্যাক টু ব্যাক এবং পরপর তিনটে বলে 3টে ছক্কা এলেই কিন্তু থাকবে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে পুরস্কার। ইয়াসিন বলে 3 হাজার আমাকে দিতে বলেছে। ও দাদা 3 হাজার দিয়ে যাও না। ইয়াসিন দা বলো 3 হাজার তুমি নিয়ে রাখবে। ধন্যবাদ জানাচ্ছি সিরাজ টঞ্জকে। সেই সিরাজ টঞ্জ ঘোষণা করতে চলেছে 3টে বলে 3টে ছক্কা এবং 3টে বলে 3টে উইকেট পেলে কিন্তু বিশেষ পুরস্কার দিতে চলেছেন। আমার বলে ইয়াসিন দা, আমার বলে ইয়াসিন দা বলছে যে এরকম অফার দিবে টাকা নিয়ে নিবে, এটা তো এরকম টাকা নেবে, যদি হলে ভালো দিবে না হলে নিবে। হ্যাঁ শেষ ওভারে খেলা বাকি বলো। প্রথম ইনিংসের শেষ ওভার। বলতে বলতে ষষ্ঠতম ওভারে খেলা শুরু হয়ে গেছে, 70 রান ইতিমধ্যে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন মোল্লা সাহেবের ডাকে আহ্বানে সাড়া দিয়ে সকল সম্মানীয় অতিথিরা তাড়িতাড়ি উপভোগ করছেন, মূল মঞ্চে তারা বসে রয়েছেন আর খেলা উপভোগ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরের বলের জন্য প্রস্তুত, ব্যাটার শেবম আবারও ব্যাক টু ব্যাক, ম্যাগনিফিসেন্ট সিক্স। বল চলে গেল সীমানার বাইরে। পূর্ব আকাশে আজ সূর্যের আলো, ক্রিকেট মাঠে ভাই সবাই চলো, জোহর ক্লাবের তরুণ সেনা। বলতে বলতে দলের রান কিন্তু 76, 76 রান। আর অগণিত দর্শক, আমাদের মায়েরা বোনেরা তারাও কিন্তু বাড়িতে নেই, কারণ মাঠে চলে এসেছেন কৌশালী মুখার্জি মহাশয়া, তাকে দেখার অধীর আগ্রহ প্রত্যেকের। প্রস্তুত বোলার, ব্যাটারও কিন্তু প্রস্তুত। পরের বল, ব্যাটে বলে করার চেষ্টা, চলে বল পাঠিয়ে দিয়েছেন ওখানে ফিল্ডার প্রস্তুত। এর মধ্যে একটিবার প্রান্ত বদল হবে আর এই প্রান্ত বদলের ফলে একটি মাত্র রানের সংযোজন। রান সংখ্যা 77, 7-7, loss of 4. This is the final over of the first half, the first innings.
The fighting team, Adil 11 Hyderabad is the bowling side. AE Jewelers Chokeshwar Rampur is the batting side. Magnificent batter. Next ball of the over. What a wonderful but এবং ক্যাচ মিস মানে ম্যাচ মিস অনেক সময় আমরা বলে থাকি, এক্ষেত্রে কি হবে কিনা সেটা সময় বলবে। চোখ রাখতে হবে জোহর স্পোর্টিং ক্লাবের জেএসপি কাপ 2026 এ এবং চোখ রাখতে হবে আয়ুষ রকার্সে। সময় যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, আর যত মানুষের আগমন দেখতে পাচ্ছি আমরা, আর কিছুক্ষণ বাকি। আমরা এবারে কিন্তু বল কাট করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, সবুজ গাছের পক্ষে চারচালিরা ব্যাটসম্যানের মান বল বাউন্ডারি পার, ফিল্ডিং এ বাজাও তালিয়ে কেমন ব্যাপার, আজকের দিনে নেই কোনো কথা, জয় ছিনিয়ে আনো দূর করো হতাশা, ও ভাই যে পিকআপের ধামাকা। সাধারণ সুন্দর থিম সং আমরা দেখতে পাচ্ছি, এটা থিম সং কিন্তু ক্লাবের। আর ধন্যবাদ জানাচ্ছি জহর স্পোর্টিং ক্লাবকে, জেএসপি ক্লাবকে, বারবার ধন্যবাদ জানাচ্ছি মিলন আইসক্রিম, সামরিং জুয়েলার্স, সুদা টঞ্চ, এসএসকে এন্টারপ্রাইজকে। বল এবং এক্ষেত্রে শেষ ওভারের খেলা চলছে, শেষ বল সম্ভবত, দেখা যাক এবং দুটি রান হবে কিনা, নিজেদের মধ্যে প্রান্ত বদল এবং রান আউটের সম্ভাবনা, এবং তাই একটি রান সংযোজিত হবে। হবে আজ খেলাটা জহর স্পোর্টিং এবারে আমরা সেকেন্ড রাউন্ডে খেলে একটু সময় চেয়ে নেব। আমরা এবারে সম্মান জানাবো বাঁকুড়ের প্রাক্তন ফুটবলার কাজী লিয়াকতুদ্দিন সাহেবকে, রাষ্ট্রপতি সম্মান জানাচ্ছেন ইউসুফ সাহেব। বন্ধ করো, বন্ধ করো, আপনারা করুন, ওখানে কাজ করুন। কাজী লিয়াকতুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি সম্মান জানাচ্ছেন। যাক, এবারে আমরা যাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি তিনটা দিন, যাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আমাদের সেই সুনামধন্য নায়িকা, ওনাকে এবারে ব্যাস পইরে সম্মান জানাবেন। রেডি আছে তো? ওনাকে ব্যাস পইরে সম্মান জানাচ্ছেন আমাদের চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা মাননীয়া সাথী খন্দকার মহাশয়া। একটু জোর করে হাতে হয়ে যাক। ওদিকে যাও না, বরণ পর্ব চলছে। এবারে দিদি শাল দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার একটুখানি আমি ক্যাম্পা কোলার, যিনি আমাদের হুগলি ডিস্ট্রিক্টের দায়িত্ব পালন করে আছেন, সেই স্যারকে বলবো একটু মেমন্টোটা তুলে দেওয়ার জন্য। আপনার একটু সামনে থেকে চলে আসুন, ইসা সাহেব মেমন্টোটা দিয়ে দিচ্ছেন। দিদি 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 মেমন্টোটা তুলে দিচ্ছেন, জোর করে হাতিল হয়ে যাক। সকলে একটি করতালির মধ্য দিয়ে মুখরিত করবেন। শাহরুখ সম্মানে সম্মানিত করা হচ্ছে। এবারে আমরা বামসারদেরকে বলবো, এবার আরো ধন্যবাদ জানাবো যে দেবাশিস স্যারকে বলবো সামনে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে দিদি, ওকে দিয়ে কৌশালী দিদি যখন বলেছে দেবাশিস দা আজ ম্যানেজারের দায়িত্ব পালন করছো, দেবাশিস দা কেমন লাগছে? কেমন লাগছে? আমি খুব খুশি দিদিকে এখানে আনতে পেরে, আর কিছুই বলার নেই আমার। ডানকুনির ছেলে, অসংখ্য ধন্যবাদ। কৌশালীদির কাছে বলবো আপনি এবারে মাইক্রোফোনটা নিয়ে গুটি গুটি পায়ে একটু মাঠের দিকে যান, সকলে আপনাকে একটু দেখুক। আচ্ছা, দিদিকে আমি দুচার কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে সকলের কাছে যাবার তিনি চেষ্টা করবেন, কিন্তু হ্যাঁ সুষ্ঠু পরিবেশটা বজায় রাখতে হবে। দিদি কিছু বলুন। কেমন আছো সবাই? ভালো না? খুব ভালো, দেখে মনে হচ্ছে অসাধারণ। আর সব থেকে ভালো লাগছে যে মাঠে খেলা চলছে আর একটা টান টান পরিবেশ, টান টান উত্তেজনা সবার মধ্যে, কে জিতবে কে হারবে। আর সব থেকে ভালো লাগছে এই আম্পায়ারের নাচ, আমি এরকম জীবনে দেখিনি। এত এন্টারটেইনিং আম্পায়ার যদি হতো তাহলে ম্যাচ জমে যেত সব জায়গায়। তো আমার মনে হয় এটাই ডানকুনি স্পিরিট। আর এর আগেও আমি ডানকুনিতে অনেকবার এসেছি, এখানে আমার ভাই
দেবাশিস মানে ট্যাটু থাকে, সো আমি অনেকবার এসেছি অ্যান্ড আজকেও এখানে এসেছি। আমার একদম মনে হচ্ছে আমি আমার পরিবারের মানুষের মধ্যেই এসেছি। জওহর স্পোর্টিং ক্লাবের যেটা আরেকটা বৈশিষ্ট্য লাগলো আমার, ক্লাবের সমস্ত সদস্যরা একই ধরনের জামা পরে রয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে। এই একতা আর এই ইউনিটিটা খুব দরকার হয়। আর আমার মনে হয় হার জিত খেলার একটা অংশ, কিন্তু যে কোনো খেলায় অংশগ্রহণ করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো আজকে দুটো টিমকেই আমার তরফ থেকে বেস্ট উইশেস, মে দ্য বেস্ট ওয়ান উইন। অ্যান্ড যেহেতু অভিনেত্রী, তো লোভ কী করে সামলাবো, আমার নতুন কাজ 2026-এ আদালত ও একটি মেয়ে, খুব তাড়াতাড়ি মানে 20শে ফেব্রুয়ারি, আজকে অলরেডি 9 তারিখ ফেব্রুয়ারি মাসে, আর 20 তারিখ ফেব্রুয়ারি মাসের আমার নতুন ওয়েব সিরিজ, আমি প্রথমবার হইচইতে কাজ করলাম, আদালত ও একটি মেয়ে। প্লিজ, তার ট্রেলার বেরোতে চলেছে 11 তারিখ। সবাই ইনস্টাগ্রাম ফেসবুকে আছো, প্লিজ আমাকে জানিও দেখে কেমন লাগলো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই ধরনের একটা গল্প দেখা উচিত, যেটা আজকের দিনে সমাজে এত গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেয়। সো প্লিজ দেখো। আর এবছর 2026-এ দুর্গাপুজোয় বড় পর্দায় দেখা হচ্ছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু নিয়ে। ঝিমলিকে আবারও তোমরা ফেরত পাবে, নতুন রূপে, নতুনভাবে, নতুন অ্যাকশন সিকোয়েন্সে, আর নতুনভাবে ডাকাতি করতে দেখতে পাবে। তো সবাই প্লিজ হলে গিয়ে দেখবে বহুরূপী। অ্যান্ড সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর বড় পর্দায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। লাভ ইউ অল। আমি মাঠে নামছি সবার সাথে, যাতে আমি দেখা করে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। থ্যাংক ইউ। অ্যান্ড পারবো না আমি ছাড়তে তোমাদের কাউকে। থ্যাংক ইউ। দিদি 1 মিনিট, আজকে যার অধীনে আপনি এসেছেন সেই ইয়াসিন মোল্লার নাম আপনি শুনেছেন, আজকে পরিচয় এই সেই ইয়াসিন মোল্লা। তো যাবার আগে 1 মিনিট, যাবার আগে দোহাই লাগে, একবার ফিরে চাও কৌশালিদি, আবার কবে আসবে তুমি আমাদের কথা দাও। অসংখ্য একটু হাজির হয়েছে সকলে মিলে। দিদি একটু মাইক্রোফোনটা আপনি যাবেন। দাদা একটু পরে, দাদা পুরো খেলাটা শুরু হয়ে যাবে, খেলাটা কিন্তু হোল্ডে রাখতে হবে। আমাদের বাংলা টলিউডের সুনামধন্য নায়িকা, মানে গ্ল্যামার কুইন কৌশালীদিকে অসংখ্য ধন্যবাদ জনগণের পক্ষ থেকে যে আজ আমাদের মধ্যে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। আম্পায়ার ব্যাটসের নামটা বলবে। আম্পায়ার ব্যাটসের নামটা বলতে আম্পায়ার। অনেক লেট হবে, আমি এগুলো নিতে পারবো না। গানটা বাজাও, গানটা বাজাও। কৌশালী মুখার্জি মহাশয়া মাঠে প্রবেশ করছেন। আমরা হাত নাড়া দেবেন, প্রত্যেকে একটু হাতকে নাড়া দেবেন উনি, আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রত্যেকের একটু সময় দিতে হবে, কেউ মাঠে অন্য কেউ নামবেন না। বামসাদের উদ্দেশ্যে বলছি, কাউকে মাঠে নামতে দেবেন না। উনি যাবেন প্রত্যেকের কাছে, একটা প্রত্যেকের কাছে উনি যাবেন, প্রত্যেকের কাছে উনি যাবেন। কোন রকম হইচই আমরা করব না, প্রত্যেকের কাছে যাবেন উনি।
The two teams of final. Adil 11 Hyderabad versus AE Jewelers Chakishtorampur. মাঠটা ছেড়ে দিন, মাঠটা ছেড়ে দিন। এরপর আমরা মাইক্রোফোনে কণ্ঠ বদল হবে। ধন্যবাদ। আমরা যাচ্ছি এই মুহূর্তে জওহর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জেএসপি কাপ 2026 এর মেগা ফাইনাল। কমেন্ট্রি বক্সে এতক্ষণ আমি ছিলাম এস ই মামুন। এখন আসছে আমাদের প্রিয় আর আমার ছোট ভাই প্রিয় রামিজ। আমি তাকে বলবো মাইক্রোফোনে আসার জন্য। ধন্যবাদ। চলছে মেগা ফাইনাল ম্যাচ জেএসপি কাপ 2026। প্রত্যেককে জানাই আরো একবার স্বাগতম। লক্ষ্যমাত্রা নির্ধারিত 36 বল থেকে 84 রানের প্রয়োজন। চলছে মেগা ফাইনাল ম্যাচ জেএসপি কাপ 2026 একেবারে পঞ্চম বর্ষের নিবেদনে। चलिए आप सभी को स्वागत। और मैं कमेंटेटर रमीज खान खटाल से, और मेरे साथ कमेंटेटर एसी मामून और शरीफुल मोल्ला। और जीत की दहलीज तक पहुंचने के लिए मेगा फाइनल मैच, हाई वोल्टेज मैच जेएसपी कप 2K26। जीत की दहलीज तक पहुंचने के लिए नीडेड 84 रन फ्रॉम 36 डिलीवरी। बिल्कुल कौन टीम बाजी मत करेगा खूबसूरती चमचमाती ट्रॉफी टाटा सफारी में करके अपने घर ले जाएगा। हुगली जिला का वन ऑफ द मोस्ट एंड बिगेस्ट क्रिकेट टूर्नामेंट जेएसपी कप 2K26। अगर बात करें, देखिए जिस तरह से एटमॉस्फेयर एम्बियंस, जिस तरह से नई दुल्हन की तरफ जिस तरह से सज चुकी है जौहर स्पोर्टिंग क्लब के इंतजाम में। बिल्कुल 5वां साल, और इस 5वां साल में सबसे बेमिसाल आप सबका पसंदीदा क्रिकेट टूर्नामेंट। अगर बात करें हुगली जिला का वन ऑफ द मोस्ट एंड बिगेस्ट क्रिकेट टूर्नामेंट, कुल मिलाकर 4 लाख का धमाका आपको देखने को मिलेगा। चैंपियन टीम को दिया जाएगा 2.5 लाख की इनामी राशि, साथ ही साथ खूबसूरती चमचमाती ट्रॉफी। रनर्स अप टीम को दिया जाएगा 1.5 लाख की इनामी राशि, साथ ही साथ खूबसूरती चमचमाती ट्रॉफी। मैन ऑफ द टूर्नामेंट को दिया जाएगा एक सुंदर स्कूटर। जौहर स्पोर्टिंग क्लब के इंतजाम में ग्रैंड फाइनल मेगा फाइनल मैच आप सबको देखने को मिल रहा है। दोनों बल्लेबाज देखिए बीच मैदानों में, एक तरफ दीपक यादव तो दूसरी तरफ शंकर हासदा। और गेंदबाजी के मर्चे पे बिल्कुल संडी यादव को यहां पर ला गया है। ग्रैंड फिनाले मेगा फिनाले हाई वोल्टेज मैच, पूरी तादाद में जिस तरह से दर्शक खचाखच भर चुकी है जौहर स्पोर्टिंग क्लब के इंतजाम में। ग्रैंड फाइनल मेगा फाइनल जिस तरह से एटमॉस्फेयर एम्बियंस और नई दुल्हन की तरफ सज चुकी है ना, जेएसपी कप 2026 जौहर स्पोर्टिंग क्लब के इंतजाम में। बिल्कुल नीडेड 84 रन्स और फ्रॉम 36 डिलीवरी। पहला गेंद शॉट में था, पूरी तरह से फायदा उठा। संडी यादव को यहां पर लाया था। पहला गेंदों में मैक्सिमम हवाई हमला, टप्पा खाने के बाद और ऑफ के काफी बाहर व्हाइट बॉल का संकेत आया और अतीत के रूप में 1 रन जुड़ा जाएगा स्कोर बोर्ड पे। अभी तक रन संख्या कुल मिला के 7 रन में पहुंच चुका है और जीत की दहलीज तक पहुंचने के लिए 35 गेंदों में 77 रनों की यहां पर जरूरत है। पूरी तरह से हाई वोल्टेज मैच मेगा फिनाले।
क्या चालाक चतुर गेंदबाज देखिए, जिस तरह से संडी ने पहला गेंदों में आया था मैक्सिमम ओवर बाउंड्री, दूसरी गेंद में आया था वाइट। और देखिए दादा যারা সাইড স্ক্রিন আছে, সাইড স্ক্রিনের সামনে যারা দাঁড়িয়ে আছেন বোথ সাইড স্টাম্পের বোথ সাইডে যারা দাঁড়িয়ে আছেন একটু সরে যাবেন। যে ব্লু কালারের যে কাপড়ের সাইড স্ক্রিন আছে ওখানে যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন একটু সরে যাবেন, উভয় দিকে দুই দিকে দয়া করে একটু সরে যান, যারা আছেন একটু সরে যাবেন। যে ক্যামেরার যে টাওয়ারগুলো করা আছে বামসারদেরকে আমরা রিকোয়েস্ট করছি, বাউন্সারদেরকে আমরা রিকোয়েস্ট করছি যারা আছে বসে সরিয়ে দিবেন। चलिए पूरी तरह से लॉन्ग लेग की दिशा से सीमा रेखे के बाहर 6 रनों के लिए इस बार भी दीपक जादव का नाम जोड़ दीजिए। इस बार भी व्हाइट बॉल का संकेत आया ना। আমরা ধন্যবাদ জানাই যারা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এফবি জুয়েলার্স, MLM জুয়েলার্স, সিরাজুল টঞ্চ, খাজা জুয়েলার্স, রয়্যাল ফার্নিচার, মিলন্স আইসক্রিম, জনতা জেরক্স, সামরিন জুয়েলার্স। আমরা ধন্যবাদ জানাই সিরাজুল টিওয়েল, ধন্যবাদ জানাই SSK এন্টারপ্রাইজ। আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত ব্যক্তিবর্গরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খাজা জুয়েলার্স, ফ্যামিলি বাজার 99, ইউনিক স্কুটার, SSK এন্টারপ্রাইজ, সিরাজুল টিওয়েল, জনতা জেরক্স সেন্টার, যারা ফ্যাশন, MLM জুয়েলার্স, FB জুয়েলার্স is a fair delivery, সিরাজ টঞ্চ, अहमद জুয়েলার্স, আর राही टॉन्च। चलिए जिस तरह से बल्लेबाजी अगर बात करें, देखिए दीपक जादव ने सिर्फ 5 गेंद फेस किया ना, 16 रनों पे नाबाद। अभी तक रन संख्या कुल मिला के 17 में पहुंच चुका है और जीत की दहलीज तक पहुंचने के लिए 31 गेंदों में 67 रनों की यहां पर जरूरत है। चलिए फिर एक बार डाउन ऑफ द ग्राउंड, गेंद बल्ला को छुआ और चुपके जमीन को चुमते चुमते देखिए पहला ओवर का समाप्त हो चुका ना, जहां तक अभी तक रन संख्या कुल मिला के 21 में पहुंच चुके हैं रन अभी तक। और जीत की दहलीज तक पहुंचने के लिए देखिए 30 गेंदों में 63 रनों की यहां पर जरूरत है। नीडेड 63 रन फ्रॉम 30 डिलीवरी। गेंदबाजी की मोर्चे पे सोनू को यहां पर ला गया है। दोनों बल्लेबाज बीच मैदानों पे लेफ्टी राइटी का कॉम्बिनेशन के साथ, एक तरफ शंकर हंसदा तो दूसरी तरफ दीपक जादव। दीपक जादव ने देखिए सिर्फ 6 गेंद फेस किया है, 20 रनों पे नाबाद।
ब्लाइंड शॉट खेलने का कोशिश, बल्ला का अंदरूनी किराना और पहले की दिशा से गेंद जाएगी। जिस तरह से एटमोस्फेयर एम्बियंस जैसा कि लग रहा है, देखिए नई दुल्हन की तरफ सज चुकी है जिस तरह से ग्राउंड जोहर स्पोर्टिंग क्लब के इंतजाम में। अगर बात करें क्लब प्रेसिडेंट यासीन मुल्ला और तमाम इंटर टीम मेंबर की इंतजाम में पूरी मेहनत से जिस तरह से फिर बार क्रॉस द लाइन खेलने का कोशिश और टप्पा खाने के बाद सीधा गेंद गया, देखिए थोड़ा सा उछाल ऑफ स्टंप की तरफ और गेंद गया विकेट के बाहर के दस्तानों पे, विकास पंडित के हाथों पे। पिछले गेंद में आया था बाउंड्री, इस गेंद में डॉट के साथ बिंदी गेंद सन्नू के द्वारा। फिर एक बार बड़ी शॉट खेलने का कोशिश लगातार, देखिए 2 गेंदों में 2 डॉट। पहले गेंद अगर बात करें, देखिए फर्स्ट जहां तक गेंद में आया था ना बाउंड्री शंकर हंसदा का बल्ला से, लगातार 2 गेंदों में 2 डॉट सन्नू की द्वारा। अभी तक रन संख्या कुल मिलाकर 25-25 में पहुंच चुका है टीम। बिल्कुल दूसरा ओवर प्रगति पे चल रहा है ना अभी तक। 27 गेंदों में 59 रनों की यहां पर जरूरत। शंकर हंसदा भी है हाथुड़ी भी है। आया था बाउंड्री, लगातार 2 डॉट और चौथी गेंद में आया था बाउंड्री पॉइंट की दिशा से, लेकिन 5वीं गेंद में भुइया मैन फ्रॉम दातन जिस तरह से पूरी दर्शकों को एंटरटेनमेंट कर रहा है यहां पर। सन्नू जिस तरह से गेंदबाजी, देखिए पहला गेंदों में आया था बाउंड्री, लगातार 2 गेंदों में 2 डॉट और तीसरी गेंद में आया था ओवर बाउंड्री और 5वीं गेंद में आया विकेट। शंकर हंसदा डिपार्ट्स, क्लीन बोल्ड विकेट अकाउंट की तरफ लौटना पड़ा। द फर्स्ट विकेट डाउन। अभी तक 31 में पहुंच चुके हैं रन टीम आदिल स्टोर हैदराबाद। नए बल्लेबाज और ज्योति को यहां पर ला गया है। तो क्रॉस द लाइन हल्का तौर पे खेला, लॉन्ग लेग की दिशा पे फील्डर तैनात है ना, देखिए जब तक गेंद को उठा के पिक के आसानी के साथ 1 सिंगल रन। और दूसरी ओवर की समाप्त और 1 विकेट के नुकसान पे रन संख्या कुल मिलाकर 32। 32 में पहुंच चुका है टीम। लॉस्ट ऑफ 1 विकेट, 2 ओवर कंप्लीट इन दिस टाइम, नाउ स्कोर 32। आदिल स्टोर हैदराबाद। সমাপ্তি মূল্যবান একটি উইকেট। সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা 32। আর শেষ 24 বল থেকে জেতার জন্য 52 রানের প্রয়োজন। যেখান থেকে চলমান তৃতীয় ওভারের খেলা বোলিং ডিপার্টমেন্টে রিন্টু রয়কে নিয়ে আসা হয়েছে ম্যান ফ্রম চন্দ্রকোনা। 2 ব্যাটসম্যান, একদিকে জ্যোতি অপরদিকে দীপক যাদব। দীপক যাদব 6 বল থেকে 20 রানে অপরাজিত আছেন। সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা 32। So next over number 3 is going to be started.
উপর দিয়ে আর প্রথম বলে ওভার বাউন্ডারি আসা মানেই ওভারটাই কিন্তু বড় করা যেতে পারে। বলাদের ইন্ট্রো একটু হলেও চাপ থাকবে। আর এদিকে একদিকে রয়েছে জ্যোতি আর অপর দিকে দীপক। সঞ্জীবনী নার্সিং হোমের অনার তিনি বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে, আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সম্মানীয় গাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ সাহেবকে, অবশ্যই ইয়াসিন মোল্লার পক্ষ থেকে আর আমাদের কমিটির কর্মকর্তাদের পক্ষ থেকে। তো 3 ওভার্স গোয়িং, প্রথম বল থেকে ওভার বাউন্ডারি এসেছে, এক্ষেত্রে কিন্তু অনেকটা হলেও কিছুটা হলেও চাপ থাকবে অবশ্যই রিন্টু। রান সংখ্যা পৌঁছে গেল 38, 38 for 1। আর লক্ষ্যমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন 84, 84 ইজ দ্য টার্গেট ফ্রম 6 ওভার্স। নেক্সট বল, এখানে শর্ট বল পুল করে দিয়েছেন আর সেখানে অবশ্যই করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আর অবশ্যই এখানে কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছেন পূর্তবর্তন বলতে গেলে অবশ্যই রিন্টু, যেটা প্রথম বল থেকে ওভার বাউন্ডারি ছিল আর এক্ষেত্রে কিন্তু উইকেট পতন আর সেকেন্ড ডাউন দ্বিতীয় পতনটাও কিন্তু ঘটে গেল। ওভার নাম্বার 3 ইজ গোয়িং আর এই মুহূর্তে রান সংখ্যা 38, 2 উইকেটের বিনিময়। আর নতুন ম্যান নিউ ম্যান কামস টু দ্য মিডল, মুন্নাধুল। অবশ্যই বেঙ্গল টেনিস ক্রিকেটের বলবো না, ভারতীয় টেনিস ক্রিকেটের একটা পরিচিত নাম মুন্নাধুল। আর সেখান থেকে তাকে কিন্তু অবশ্যই দলের অধিনায়ক, তাকে কিন্তু চাপ অ্যাবজর্ব করতে হবে। ডায়াগোনাল বল ফ্লিক করেছেন আর স্কোয়ার লেগ অঞ্চলে বল ফরওয়ার্ড স্কোয়ার লেগ, আর সেখান থেকে একটা সিঙ্গেল আসবে মুন্না ধুলের ব্যাট থেকে, গেটস অফ দ্য মার্ক। আর দলের সর্বসা করলে পৌঁছে গেল রান সংখ্যা এই মুহূর্তে 39, 2 উইকেটের বিনিময়। লক্ষ্যমাত্রা যেখানে 84। আর এই মুহূর্তে 21 দেখতে পাচ্ছি, 21 বল আর 21 বল থেকে 45 রান প্রয়োজন, 45 নিডেড ফ্রম 21 বলস। তো ম্যাচ 50-50 পেন্ডুলামে দোল খাচ্ছে। ইকুয়েশন এই মুহূর্তে 21 বল 45। অস্টপের বাইরে ঢুকে দিয়েছিলেন, পুল করে দিয়েছেন। কিছুটা হলো স্বস্তি ড্রেসিং রুমে এই মুহূর্তে। এখানে দুর্দান্ত প্রত্যাবর্তন রিন্টুর, আর যেখান থেকে কিন্তু অবশ্যই ডট বল আসবে। এভরি ডট বল ইজ ক্রুশিয়াল, এভরি ডট বল ইজ গোল্ডেন। আর এখানে দেখতে পাচ্ছেন যেখানে এই মুহূর্তে ইকুয়েশন 19 বল আর 19 বল থেকে প্রয়োজন 39, জয়ের লক্ষ্য টাচ করতে হলে 84, আর চ্যাম্পিয়ন্সের শিরোপা পেতে হলে এই টুর্নামেন্টে। নেক্সট বল দীপক, আর এক্ষেত্রে খুব একটা টাইমিংটা ভালো ছিল না। যেখানে ইয়াসিন মোল্লা সাহেবের নেতৃত্বে তত্ত্বাবধানে জোহর স্পোর্টিং ক্লাব পরিচালিত জিএসপি কাপ 2K26। আমরা ধন্যবাদ জানাবো যারা সহায়তার হাত বাড়িয়েছেন, এসএসকে এন্টারপ্রাইজ, সামরিন জুয়েলার্স, সিরাজ টঞ্চ, এফবি জুয়েলার্স আর অন্যান্য। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নতুন ওভার কিন্তু শুরু হবে।
আর এখানে অত্যন্ত ভাইটাল একটা ওভার, যেখান থেকে ম্যাচের মোমেন্টাম কিন্তু শিফট হতে পারে, এবং সেটা যে কোনো দিকে। একদিকে যেমন আদিল ইলেভেন হায়দ্রাবাদ দল তারা ব্যাট করছে, আর ফিল্ডিং এ এই জুয়েলার্স দল। খুব গুরুত্বপূর্ণ একটা ওভার ববির হাত দিয়ে। প্রথম বল, 18 বল 35 রান প্রয়োজন, আর প্রথম বল থেকে কিন্তু এখানে ডট বল অ্যাচিভ করলেন ববি। মুন্নাধুল অবশ্যই বড় মঞ্চের খেলোয়াড়, এখান থেকে অবশ্যই দলকে বড় শট এনে দিতে হবে। চতুর্থ ওভার চলমান, ওভার নাম্বার 4 গোয়িং, আর রান সংখ্যা এই মুহূর্তে নাও টু 49 ফর 2। ওভার নাম্বার 4 গোয়িং আফটার দিস 2 ওভার্স রিমেনিং, আর এখানে কিন্তু 17টি বলে খেলা বাকি রয়েছে। 17 বলস রিমেনিং, 35 নিডেড। 17 বল প্রয়োজন 35। আমরা ধন্যবাদ জানাবো অর্গানাইজিং কমিটির প্রত্যেকটি সক্রিয় সদস্যকে, যাদের সংঘগত প্রচেষ্টায় এত বড় একটা টুর্নামেন্ট, আর সবার উপরে যিনি রয়েছেন ইয়াসিন মোল্লা মহাশয়। 17 বল 35, মুন্নাধুল অন স্ট্রাইক, লগন অঞ্চলে বল, আর কাউ কর্নার থেকে বল ফিরত এলেন। আসলে সেখান থেকে ফিল্ডার ছুটে এলেন বলের নিচে, একটা সিঙ্গেল এসছে। সুতরাং প্রথম দুটি বল পূর্ণ নিয়ন্ত্রণ ববির হাত দিয়ে, কারণ বড় শট অবশ্যই প্রয়োজন, আর মুন্নাধুলকে কিন্তু বিশেষ করে এখানে দায়িত্বটা নিতে হবে। আর অপরদিকে দীপক নিঃসন্দেহে স্বচ্ছন্দে ব্যাট করছেন, দলের পক্ষে কিন্তু কাজের কাজটা করেছেন দীপক। আর এই মুহূর্তে ফেস করবেন অন স্ট্রাইক দীপক, সামনে রয়েছে বল হাতে ববি। এখানে বিট হয়ে গেলেন, নিচু হয়েছিল। দুর্দান্ত একটা ডেলিভারি বলতে হলে অবশ্যই রিন্টু, নিঃসন্দেহে ক্লেভার বোলিং। আর এখান থেকে ডট বল, মানে এভরি ডট বল ইজ ক্রুশিয়াল, এভরি ডট বল ইজ গোল্ডেন, কারণ ইকুয়েশন বলতে হলে এই মুহূর্তে 15 বলস রিমেনিং, 15 বল আর প্রয়োজন 34। কি হবে ম্যাচের পরিণতি, কোন দল শেষ হাসিটা হাসবে, চ্যাম্পিয়ন্সের মুকুট কোন দল অর্জন করবে? 15 বল আর প্রয়োজন 34টি রান। অনেকটা লম্বা রান আপ, রিন্টু ফেস করবেন দীপক। এখানে লুকিং ফর উইকেট, আন্ডার দ্য ম্যান, and it's into the crowd, maximum। ব্যাটারি চালাতো ভাই স্পন্সর করছে এসএসকে। হ্যালো চেক। আমরা এখন আজকের অনুষ্ঠানের মেন নায়ক ইয়াসিন মোল্লাকে 82 দিয়ে পুষ্পস্তবক বড় করে নিচ্ছেন ওনারই জয় বাবু শেখ সেলিম। 14 বল 28, রিভার্সে গিয়েছিলেন, কানেকশন নয় দীপক। আর এখানে রান আউটের চান্স দেখতে হবে, ক্লোজ কল, অত্যন্ত ক্লোজ কল, এবং অবশ্যই এখানে কিন্তু দেখতে হবে সিদ্ধান্তটা কি আসে। অবশ্যই আমাদের টুর্নামেন্টের কাঁধে কাঁধ মিলিয়ে, ইয়াসিন মোল্লার কাঁধে কাঁধ মিলিয়ে যারা সহায়তা করেছেন, সর্বাঙ্গীন সুন্দর করেছেন। ওভারের শেষ বল নিয়ে নেক্সট বল, মুন্নাধুল লুকিং ফর উইকেট, হাই বল, নিচে ফিল্ডম্যান, আর এখানে পড়ে ডাউন, ক্যাচ মিস, যেখানে
58 for 2, অর্থাৎ 58 2 উইকেটের বিনিময়ে। তো ইকুয়েশন দেখতে পাচ্ছি শেষ 2টি ওভারে খেলা বাকি রয়েছে, 12টি বল, আর 12 বল থেকে প্রয়োজন 26। তো 50-50 ম্যাচ কিন্তু পেন্ডুলামের দোল খাচ্ছে। আর পরবর্তী 2টি ওভার 12টি বল বিশ্লেষণ নিয়ে যাবে আমি কমেন্ট্রি বক্সে শরীফুল মওলা, আমার সঙ্গে রয়েছে রামিজ, এবং পরবর্তী 2টি ওভার, ফাইনাল 2টি ওভার আমন্ত্রণ জানাবো এসি মামুন। ধন্যবাদ শরীফুল দা। আবারও আমি কমেন্ট্রি বক্সে এসি মামুন স্বাগত জানাচ্ছি সকলকে। আর এ যেন ক্রিকেটের নন্দন কানন, আর সেই নন্দন কাননে আমরা এসে উপস্থিত হয়েছে আর চলছে জহর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জেএসপি কাপ 2026। আর মাত্র 12টি বল আর দরকার 26টি রান। পারবেন কোন দল? আদিল 11 হায়দ্রাবাদ নাকি এই জুয়েলার্স চক্রেশ্বরামপুর? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। টান টান উত্তেজনা প্রত্যেকটা মুহূর্তেই। পরের বল করার জন্য প্রস্তুত ছিলেন মুন্না ধোল, ব্যাটে বলে করার চেষ্টা করেছিলেন, সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন। এক্ষেত্রে কোনো রান কিন্তু আসেনি, রান যা ছিল তাই 58। লস অফ 2। মুন্না ধুলের মতো দুর্দান্ত প্রথা ব্যাটার রয়েছেন এখনো পর্যন্ত। 11টি বল দরকার 26টি রান, 11 বলে 26 রান। দেখা যাক পরের বল কি হয়। পরের বল দেখে বুঝে স্টেটের মধ্যে সীমানার বাইরে। বাড়ি দিচ্ছেন মিলন আইসক্রিম। আইসক্রিম একবার খাবেন, আইসক্রিম জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আইসক্রিম খাবেন গরমকালে ঠান্ডা আইসক্রিম, ঠান্ডাকালে গরম আইসক্রিম, মিলন আইসক্রিম। একবার খেয়ে দেখুন, বাড়ির লোক রেগে গেছে, কিনে এনে একবার খাইয়ে দিন, ঠান্ডা হয়ে যাবে। কোনো রকম মাথা গরম করবেন না। তাই বোনেদেরকে বলবো আপনারা বাড়িতে মিলন আইসক্রিমের আইসক্রিম কিনে রাখুন। পরের বল প্রস্তুত, ব্যাটার ব্যাটে বলে করার চেষ্টা, এক্ষেত্রে সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন। বল চলে গেল সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়, কোনো রান নয়। 64 রান এই মুহূর্তে দলগত ভাবে। 83 রানের লক্ষ্যমাত্রা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং ক্যাম্পাকোলা, আর ক্যাম্পাকোলার অন্যতম কর্ণধর এখানে বসে রয়েছেন সম্মানীয় জয়ন্ত বাবু। ধন্যবাদ জয়ন্ত বাবুকে। জয়ন্ত বাবুর মুখে কিন্তু মুসু মুসু হাসি এই মুহূর্তে। ধন্যবাদ জয়ন্ত বাবুকেও। আর ক্যাম্পা কোলা, প্রত্যেকের মুখে একটা করে ক্যাম্পা কোলা কিন্তু সকালবেলা ধরিয়ে দিয়েছে, তবে তিনি ছিলেন না, ছিলেন কিন্তু সেখানে আমাদের প্রিয় দাদা ইয়াসিন মোল্লা। ধন্যবাদ ইয়াসিন মোল্লা সাহেবকেও ক্যাম্পা কোলা ধরিয়ে দেওয়ার জন্য। পরের বল প্রস্তুত, বোলার, আর ব্যাট কিন্তু হাতে রয়েছেন এই মুহূর্তে দীপক যাদব। দীপক ব্যাটে বলে করেছেন, ডিবিডি গণচলে বল পাঠিয়ে দিয়েছেন। নিষেধের মধ্যে একটিবার প্রান্ত বদল হয়েছে। এই প্রান্ত বদলের ফলে একটি মাত্র রানের সংযোজন হবে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 66। 66, 7টা বল আর 18টা রান দরকার। 7টা বলে 3টে ওভার বাউন্ডারি দরকার। আর স্ক্রিন থেকে একটু সরে যেতে হবে ভাই, স্ক্রিনে যারা আছেন স্ক্রিনের সামনে একটু সরে যেতে হবে ওখান থেকে। একটু বসে পড়ুন ভাই, বসে পড়ুন, নয় সরে যান। থ্যাংক ইউ। 7 বলস 18 রানস। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ব্যাটে বলে করার চেষ্টা, এখানে কিন্তু ডট বল। একদিকে রয়েছে এই জুয়েলার্স চক্রেশ্বরামপুর, এই জুয়েলার্স। তিনটি ওভার বাউন্ডারি, না হওয়ারও কিছু নেই, হওয়ারও কিছু নেই। দীপক যাদব, ববিকে দেওয়া হচ্ছে। দেখা যাক ববি কি করতে পারেন, ববির উপরে দায়িত্ব আছে। আর অপরদিকে দীপক যাদবের মতো দুর্দণ্ড প্রতাপ ব্যাটার। পরের বল প্রস্তুত,
ব্যাটে বলে করেছেন ডিবিডি অঞ্চলে, সেখানে ফিল্ডার প্রস্তুতি যেতে বলতে একটিবার প্রান্ত বদল করেছেন, দ্বিতীয়বারের চেষ্টা করছেন কিন্তু না, এখানে দ্বিতীয়বারের চেষ্টা করেও ক্ষান্ত হয়েছেন তিনি। মুন্না ধুলের মতো ব্যাটার কেম ফ্রম কামারপুকুর, হুগলির দুর্দান্তপথা ব্যাটার মুন্না ধুল, অপরদিকে দীপক যাদব, আর বল হাতে কিন্তু ববিকে আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, SSK এন্টারপ্রাইজ, MLM জুয়েলার্স, AP জুয়েলার্স, খাজা জুয়েলার্স, সামরিন জুয়েলার্স, হুদা টঞ্চ, হাফিজ টঞ্চ এবং মিলন আইসক্রিম ক্যাম্পাকোলা। পরের বল, এখানে কিন্তু সুন্দর ফিল্ডিং, নিজেদের মধ্যে প্রান্ত বদল, দেখা যাক আউট হয় কিনা, কিন্তু হলো না। ম্যাচ অফিসিয়াল এখানে রয়েছেন দাতুন থেকে আগত টি ভুইয়া, ভাইরাডের ইঙ্গিত দিচ্ছেন সম্ভবত, এবং তাই অতিরিক্ত হাত ধরে একটি রান সংখ্যা গিয়ে পৌঁছালো 68। চারটি বল আর 16টি রান দরকার, 4 বলে 16 রান। আমাদেরকে যে সমস্ত ব্যক্তিত্ব সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন SSK এন্টারপ্রাইজ, ধন্যবাদ যাচ্ছি সিরাজ টঞ্চ। পরের বল, হই হচ্ছে গোটা মাঠ, আরো জোরে, এবং what a wonderful movement! দিকে নাচবে, আর সে হায়দার ভাই নাচ দেখার জন্য সাইনাজ ভাই কিন্তু রেডি আছে, তাকে সামনের দিকে ফেলে দিচ্ছেন সানাজ ভাই। একটা আলাদা স্টাইল আছে কিন্তু সানাজ ভাইয়ের, গোপের আড়ালে কিন্তু আলাদা হাসি দেন তিনি। আজকে সেই সানাজ ভাইকে আমরা দেখতে পাচ্ছি গোপের আড়ালে আলাদা হাসি। দেখা যাক শেষ হাসিটা কার হাসে। আর মূল মঞ্চে অতিথিরা বসে রয়েছেন, আর মইদুল ভাই কিন্তু খেলা দেখছেন, ধন্যবাদ। সম্মানীয় অতিথিরা রয়েছেন ওখানে, তারাও কিন্তু খেলা দেখছেন। আর ইয়াসিন ভাই এই মুহূর্তে টান উত্তেজনাকে সামলানোর চেষ্টা করছেন মনে মনে। দেখা যাক 2.5 লক্ষ টাকা ধামাকা আর সুদৃশ্য ট্রফি, সম্মাননীয় আকবর আলী খন্দকারের স্মৃতিতে ট্রফি। দেখা যাক পরের বল, প্রস্তুত ব্যাটার দীপক যাদব, 2 হাত প্রসারিত করে পাখি টানার মতো জানিয়ে দিলেন ওয়াইডের খাতায় অতিরিক্ত রান। এই মুহূর্তে আরেকটি রানের সংযোজন, 74, 3 বল 9 রান, 3টে বলে 9টা রান দরকার। সময় কথা বলবে কি হয় না হয়, টান উত্তেজনা, ফাইনাল মেগা ফাইনালের মতো হচ্ছে। কমেন্ট্রি বক্সে আমি SE মামুন, সঙ্গে ছিলেন শরীফুল মাওলা এবং আমার প্রিয় ভাই রমিজ এবং তাজ হালচাল, ধন্যবাদ সকলকেই। পরের বলের জন্য ববি প্রস্তুত, আর ব্যাট হাতে দীপক যাদব, টান উত্তেজনা, প্রত্যেকটা দর্শক তাড়াতাড়ি উপভোগ করছেন। ব্যাটে বলে এবং এক্ষেত্রে সীমানার বাইরে পাঠাবেন। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য রয়েছে বাইক, স্কুটি, আর স্কোর 2 বল 3 রান দরকার, 2টো বলে 3টে রান। ববি কি পারবেন না দীপক যাদব? আজকের নায়ক হয়ে উঠবেন কোনজন, ববি না দীপক, সেটাই দেখার। পরের বল প্রস্তুত, টান উত্তেজনা, এবং এই উত্তেজনার পরে